আমি নন্দিনী, আপনারা দেখছেন নন্দিনী টিভি। গত 25শে ফেব্রুয়ারি রিলিজ হয় গঙ্গুবাই কাথিয়াবাড়ি। ডিরেক্টর সঞ্জয় লীলা ভনসালী, প্রধান চরিত্রে আছেন আলিয়া ভাট। আজ আমি আপনাদের এই সিনেমাটির পুরো গল্পটি বাংলায় শোনাব। বলা হয় কামাঠিপুরাতে কখনো অমাবস্যা হয় না, কেননা কামাঠিপুরাতে গঙ্গু থাকে। প্রথম দৃশ্যে দেখানো হয় একটি মেয়েকে চন্দনের ফোঁটা, ঠোঁটে রং লাগিয়ে, নাকে নথ পরিয়ে বেশ্যাবৃত্তি করবার জন্য তৈরি করানো হচ্ছে। তারপর তার ঘরে একজন পুরুষকে ঢুকিয়ে দেওয়া হয়। তখন সেই মেয়েটি অনেক কান্নাকাটি করে। তারপর দেখানো হয় ওই কোঠির মালকিনকে সকলে বলে যে গঙ্গুবাইকে ডাকতে। একমাত্র গঙ্গুবাই পারবে মেয়েটিকে বুঝিয়ে ধান্দাতে নামাতে। তখন কোঠির মালকিনও রাজি হয়ে যায়। এরপর এন্ট্রি হয় গঙ্গুবাইয়ের। একটি কালো গাড়িতে সাদা শাড়ি পরে গঙ্গু আসে। রাস্তায় পেট্রোল শেষ হয়ে যাওয়ায় হেঁটে আসতে হয়। তখন দেখানো হয় সকলে তাকে সেলাম করছে ও সম্মান করছে। গঙ্গু এসে মেয়েটির সাথে দেখা করে। মেয়েটিকে সে কোলে বেঁধে রাখা ছিল। গঙ্গু জিজ্ঞাসা করে যে তাকে এখানে কে এনে রেখে গেছে। মেয়েটি জানায় তার বর তাকে রেখে গেছে। তখন গঙ্গু বলে এখানে প্রতিটি মেয়ের একই কাহিনী। গঙ্গু তখন নিজের কাহিনী বলতে শুরু করে। গঙ্গুর বাড়ি ছিল কামাঠিপুরা। নাম ছিল গঙ্গা জগজীবন দাস কাঠিয়াবাড়ি। ব্যারিস্টারের মেয়ে ছিল গঙ্গা। তারপর ঝুমেরে গড়ি, গান ও নাচ হয়। তারপর দেখানো হয় গঙ্গুর প্রেমিক রমনীত এসে গঙ্গুকে বলে যে মুম্বাই যাওয়ার টিকিট সে নিয়ে এসেছে এবং তার হিরোইন হওয়ার একদম ব্যবস্থা করে সে এসেছে। গঙ্গু তার প্রেমিক রমনীতকে বিশ্বাস করে বাড়ি থেকে টাকা চুরি করে তার সাথে পালিয়ে আসে এবং ট্রেনে করে চলে যায়। কিন্তু ছেলেটি তাকে কামাঠিপুরাতে একটি কোঠিতে রেখে মিথ্যে কথা বলে চলে আসে। গঙ্গা থেকে যায় শিলা মাসির কোঠিতে। শিলা মাসি তাকে একটি ঘরে বন্ধ করে রেখে দেয় এবং বলে 2 দিন পর নিজে থেকে কাজ শুরু করলে ভালো, নয়তো জোর করেও এখানে কাজ করানো হয়। কয়েকদিন চলে যাওয়ার পর গঙ্গু একদম হতাশ হয়ে যায়। ও নিজে থেকেই সাজগোজ শুরু করে। ও অন্যান্য মেয়েদের মতো লাইনে দাঁড়ায় খদ্দের জোগাড় করতে এবং অন্য মেয়েদের মতো সেও খদ্দের ডাকতে থাকে। প্রথমে যিনি আসে সেই লোকটি প্রথম তার নাম গঙ্গু দেয়। এইভাবে গঙ্গা থেকে সে হয়ে যায় গঙ্গু। তারপর দেখানো হয় 1 বছর কেটে গেছে। অনেকগুলো মেয়ে একটা লাইনে বসে মেকআপ করছে, তার মধ্যে গঙ্গুও আছে। তখন গঙ্গু তার পাশের মেয়েটিকে বলতে থাকে যে আগামী 5 বছরের মধ্যে সে এই কোঠিকে কিনে ফেলবে এবং শিলামাসিকেও। ওই সময় শিলামাসি চলে আসে এবং তাদের ধান্দাতে বসতে বলে। গঙ্গু তখন বলে যে আজ তারা সিনেমা দেখতে যাবে, আজ তারা কাজ করবে না। তখন শিলামাসি অনেক আপত্তি করে, বলে তারা আনন্দ করবে আর লোকসান সে ভোগ করবে। তখন গঙ্গু বলে যে সারা সপ্তাহ অফিসে কাজ করলে একদিন তো ছুটি পাওয়া যায়, সেখানে 1 বছর হয়ে গেল, একদিনের ছুটি তো তার পাওনা আছেই। এই বলে তারা সিনেমা দেখতে চলে যায়। সিনেমা দেখতে যাওয়ার সময় রাস্তাতে একটি লোকের সাথে গঙ্গুর ঝামেলা হয়। লোকটিকে এসে বলে একটা দিনও কি তারা ছুটি নিতে পারবে না। এই বলে তারা সিনেমা দেখতে চলে যায়। তারপর তারা সিনেমা দেখে বাড়িতে ফেরে, নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তখন একটি মেয়ে এসে গঙ্গুকে বলে চিঠি লিখে দিতে তার বাবাকে। তখন গঙ্গু জিজ্ঞাসা করে চিঠিতে সে কী লিখবে। এক একজন মেয়ে এক একটা লাইন বলতে থাকে এবং প্রত্যেকেই তার নিজের মনের কথাগুলো বলতে থাকে এবং গঙ্গু সেটা লেখে। তারপর দেখানো হয় একটি ভোরবেলার সিন, যেখানে শিলামাসি বসে তার মুখে ফেস প্যাক লাগাচ্ছে। এমন সময় একজন এসে বলে যে গঙ্গুর সাথে একজন দেখা করতে এসেছে। মাসি গঙ্গুকে ডেকে নিয়ে বলে ডবল টাকা চাইতে লোকটির কাছে। গঙ্গু তখন লোকটির ঘরে যায়, কিন্তু লোকটি গঙ্গুকে ঘরে ঢুকিয়ে মারধর করে, অত্যাচার করে। এই সময় গঙ্গু খুব চিৎকার চেঁচামেচি করে, কিন্তু বাইরে মাসি মুচকি মুচকি হাসে এবং দরজা ধাক্কানোর নাটক করে। অন্যান্য মেয়েরা এসেও মাসিকে বলতে থাকে যে লোক ডাকার জন্য, গঙ্গুকে বাঁচানোর জন্য, কিন্তু মাসি নাটক করতে থাকে
এবং তারপরে লোকটি গাঙ্গুকে আধমরা করে রেখে চলে যায়। এরপরে দেখানো হয় হসপিটালের দৃশ্য, যেখানে মাসি, গাঙ্গু ও অন্য মেয়েরা থাকে। অন্য মেয়েরা মাসিকে বলে যে তাদের রক্ষা করার দায়িত্ব কিন্তু মাসির, কিন্তু মাসি নাটক করে ও বলে যে তাদের কাজে রিস্ক তো আছেই, তাদের কাজে অনেক সময় এরকম লোক পাওয়া যায়, কিন্তু কিছু করার নেই, কাজ করতে হলে একটু রিস্ক নিতেই হবে। গাঙ্গু একটু সুস্থ হলে সে রহিম লালার সাথে দেখা করতে আসে মসজিদের সামনে। সে রহিম লালাকে বলে সে অন্যায়ের বিচার চায়। লালা তাকে তার অফিসে এসে দেখা করতে বলে। গাঙ্গু লালার অফিসে আসে, সেখানে এসে তার বিচার চায়। সে বলে তারা দেহের ব্যবসা করে, কিন্তু ইমানদারির সাথে ব্যবসা করে। এখানে তার সাথে অন্যায় হয়েছে, শরীরেরও ক্ষতি হয়েছে, সাথে মনেরও ক্ষতি হয়েছে। এবং সে দেখায় যে তার বুকের মধ্যে লম্বা করে ছুরি ক্ষত করে দিয়েছে। লালা সেটা দেখে খুব কষ্ট পায় এবং তাকে আশ্বস্ত করে। এরপর গাঙ্গু সুস্থ হয়ে যখন বাড়ি ফেরে, তখন আবার একদিন সেই পাঠান নামে খারাপ লোকটি আসে গাঙ্গুর সাথে দেখা করতে। শিলামাসি বলে 4 গুণ টাকা চাইতে। অন্য মেয়েরা গাঙ্গুকে তার ঘরে যেতে বারণ করে, কিন্তু গাঙ্গু তখন বলে লালাকে খবর দিতে। এই বলে সে ওই পাঠানের ঘরে চলে যায়। পাঠান আবার সেই আগের মতন গাঙ্গুর ওপর অত্যাচার শুরু করে। এমন অবস্থায় লালা চলে আসে। তখন মাসির লোকরা লোকটিকে বের করে লালার সামনে নিয়ে আসে। লালা তখন সেই লোকটিকে প্রচণ্ড মারধর করে এবং আধমরা অবস্থায় রেখে চলে যায়। এরপর দেখায় শিলামাসির দৃশ্য। মোহন সেন ও শিলামাসি বসে আছে। শিলামাসি তখন বলে যে তার সময় শেষ হয়ে এসেছে। যখন থেকে লালা গাঙ্গুকে বোন বানিয়েছে, গাঙ্গু খুব মনমানি করে, যখন যা ইচ্ছা তাই করে। শিলামাসি তখন বলে তার যাওয়ার সময় চলে এসেছে। তারপর দেখায় একদিন শিলামাসি মারা যায়। শিলামাসির পাশ থেকে গাঙ্গু তার চাবির গোছা পায়, যেটি গাঙ্গুর ছিল। ও গাঙ্গু বাড়ি থেকে পালিয়ে আসার সময় ওটা ভুল করে নিয়ে এসেছিল। গাঙ্গু তখন চাবিটা নিয়ে নেয় আর বলে মাসিকে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে। মাসির লোক দুটিকেও তাড়িয়ে দিতে বলে এবং বলে যে এখন থেকে তারা নিজেদের খেয়াল নিজেরাই রাখে। এর পরের দৃশ্যে দেখানো হয় সিন্ধে নামে এক পুলিশ অফিসার গাঙ্গুর সাথে দেখা করতে আসে। কামলি পুলিশ অফিসারকে বলে যে তার লোকেরা হাপ্তাও বাড়িয়ে দিয়েছে, বাড়ির মালিকও ভাড়া বাড়িয়ে দিয়েছে, এইভাবে তাদের সব টাকাই কিন্তু চলে যাচ্ছে। তখন পুলিশ বলে যে সামনে মিটিং আছে, মিটিংয়ে সব ঠিক হয়ে যাবে। তখন গাঙ্গু রহিম লালার ভয় দেখিয়ে পুলিশকে হাতে করে নেয় এবং বলে যে 15 দিনের মধ্যে যেন সব সমস্যা মিটে যায়। এরপর কোঠির সকলে মিলে এসে গাঙ্গুকে একটি সাদা শাড়ি গিফট দেয়। গাঙ্গু বলে সাদা শাড়ি পরলে তার তো খদ্দের দাম কম দেবে। তখন সকলে বলে এখন থেকে তাকে আর খদ্দের সামলাতে হবে না, এখন থেকে সে যেন তাদেরকে সামলায়। গাঙ্গু প্রথমে রাজি হয় না, পরে সকলে মিলে বলে গাঙ্গু যদি তাদেরকে না দেখে, তাদের জন্য না ভাবে, তাহলে আর কে ভাববে, তাই তাকে রাজি হতেই হবে। এবং সকলে মিলে গাঙ্গুকে জড়িয়ে ধরে। তখন গাঙ্গু রাজি হয়ে যায়। এইভাবে গঙ্গা থেকে গাঙ্গু হয়, তারপর হয়ে যায় গাঙ্গু থেকে গাঙ্গুবাই। এখানেই গাঙ্গুর গল্পটি শেষ হয়। এরপর দেখানো হয় গাঙ্গুবাই মধু নামে মেয়েটিকে বলে যে সেও একদিন মধু থেকে মধুবাই হতে পারবে এবং তাকে অপশন দেয় যে এখানে সে থেকে যাবে অথবা সে মারা যাবে বলে 2টি চকলেট দেয়। তখন সে মরে যাওয়ার চকলেটটি অর্থাৎ বিষ দেওয়া চকলেটটি বেছে নেয়। তখন মধুকে গাঙ্গুবাই সেই কোঠি থেকে নিয়ে আসে, কিন্তু কোঠির মালকিন রশনিবাই তাকে ছেড়ে দিতে চায় না, বলে যে সে 1000 টাকা দিয়ে তাকে কিনেছে। তখন গাঙ্গু বলে রশনিবাই যেন তার কাছে এসে 10,000 টাকা নিয়ে যায়, মধুকে সে নিয়ে যাবেই। এই বলে সে মধুকে নিয়ে বেরিয়ে আসে। মধুকে নিয়ে আসে কামাটিপুরার বাড়িতে, নিয়ে এসে তার লোকদেরকে বলে মধুকে যেন তার গ্রামে ফেরত দিয়ে আসে। লোকরা বলে এইভাবে যদি সবাইকে বাড়ি পাঠিয়ে দেয় এবং তাদের পেছনে টাকা খরচ করে তাহলে তাদের চলবে কিভাবে। তখন গাঙ্গু বলে সে সেটা বুঝবে না, এটাও একটা পলিটিক্স। এরপর দেখানো হয় দর্জি কাকা একটি ছেলেকে নিয়ে গাঙ্গুর কাছে আসে। গাঙ্গু তখন বলে যে তার ব্লাউজের মাপটা আগেরবার ঠিক ছিল না,
তারপর দেখানো হয় ছেলেটিকে। গাঙ্গু তখন দর্জি কাকাকে বলে যে সে কাপড়ের সাথে সাথে জওয়ানি ভি নিয়ে আসলো। ছেলেটিকে নাম জিজ্ঞাসা করাতে ছেলেটি তার নাম বলে আফসান। আফসান তখন গাঙ্গুর ব্লাউজের মাপ নেয়। এরপর অনেকগুলো সাদা শাড়ি বের করে বলে যে কোনটি গাঙ্গু নেবে। তখন গাঙ্গু আফসানকে বলে বেছে দিতে। আফসান বলে সবগুলোই তো সাদা। তখন গাঙ্গু বলে মেঘের মতন সাদা নাকি কাফনের মতো সাদা। তারপর আফসান তাকে হাঁসের মতো সাদা শাড়ি বেছে দেয়। এরপর দেখানো হয় যে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। এরপর একটি গান হয়। এরপর দেখানো হয় গাঙ্গু মুগুর নিয়ে এক্সারসাইজ করছে। তখন তার লোকেরা আসে। তখন বলে যে সামনেই বড়ি ঘরওয়ালির ইলেকশন আছে। কামাটিপুরাতে অনেক দিন থেকেই প্রেসিডেন্ট রাজ্য অর্থাৎ রাজিয়াবাই, ওর শেকড় খুব মজবুত। গাঙ্গু তখন ইলেকশনে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে এবং বলে এবার রাজিয়াবাইকে সরিয়ে সেই জিতবে, এবং তার লোকেদেরকে বলে যে এটা প্রচার করে দাও যে গাঙ্গুবাই একটি 15 বছরের মেয়েকে তার বাড়িতে ছেড়ে এসেছে এবং রাজিয়াবাইয়ের হাড্ডি হালকা করার সময় এখন এসে গেছে। এরপর দেখানো হয় বিজয়রাজকে। রাজিয়াবাইয়ের প্রসেশন রাস্তা দিয়ে যাচ্ছে। এরপর গাঙ্গু আসে লালার কাছে ঈদের দিন। লালাকে বলে সামনে ইলেকশন আছে, গাঙ্গু যদি জেতে তাহলে কামাটিপুরাতে মেয়েদের ভালো হবে। লালা তখন গাঙ্গুকে টাকা দিয়ে সাহায্য করতে চায়, কিন্তু গাঙ্গু টাকা চায় না। সে লালাকে বলে যে কামাটিপুরাতে লালার যে দারুর বিজনেস আছে সেটা তাকে যেন দিয়ে দেয়। কিন্তু প্রথমে লালা রাজি হয় না, কিন্তু গাঙ্গু পরে লালাকে বোঝায় যে এই বিজনেসটা সে নিজের জন্য চাইছে না, চাইছে কামাটিপুরার মেয়েদের জন্য। এই বিজনেসটা যদি তার হয় তাহলে সেই টাকা দিয়ে সে কামাটিপুরার মেয়েদের ভালো করতে পারবে এবং তাদের জন্য ভাবতে পারবে এবং তাদের উন্নতির কথা চিন্তা করতে পারবে। এই বলে সে লালার মন জয় করে নেয় এবং লালা তাকে দারুর বিজনেসের পার্টনার করে নেয়। বলে সেই দারুর বিজনেসের 20 টাকা তার, এবং গাঙ্গুবাইকে মাফিয়া কুইন বানায়। এরপর দেখানো হয় গাঙ্গুবাই স্নান করছে এবং আফসান আসে। আফসান বলে সে গাঙ্গুবাইকে ভালোবাসে। গাঙ্গুবাইও বলে সেও আফসানকে ভালোবাসে এবং তারা পরস্পরকে জড়িয়ে ধরে। এরপর দেখানো হয় গাঙ্গুবাই একটি বড় গাড়ি নিয়ে আফসানের দোকানের সামনে আসে ও আফসানকে নিয়ে ঘুরতে যায়। তখন মেরি জান গানটি হয়। এরপর রাতে যখন গাঙ্গুবাই ফেরে তখন রাজিয়াবাইয়ের লোক এসে গাঙ্গুকে বলে রাজিয়াবাই দেখা করতে বলেছে, কিন্তু গাঙ্গু তাদের মার দিয়ে ভাগিয়ে দেয়। পরদিন সকালে খান নামে এক পুলিশ তার দলকে নিয়ে আসে তল্লাশি করতে, কিন্তু গাঙ্গু টাকা দিয়ে পুলিশের মুখ বন্ধ করে দেয়। কিন্তু সিন্ধে নামে পুলিশটি এসে গাঙ্গুকে বলে এসব রাজিয়াবাইয়ের চাল, রাজিয়াবাই এদের পাঠিয়েছে। এরপর একদিন গাঙ্গু খাবার খেতে থাকে, তখন রাজিয়াবাই আসে ও বলে যে সে শুনেছে গাঙ্গুবাই 5 বছরের জন্য ভোটে দাঁড়াতে চায়। গাঙ্গু তখন রাজিয়াবাইয়ের জন্য প্লেট সাজাতে বলে, কিন্তু রাজিয়াবাই বলে কারো কাছ থেকে খাবার ছিনিয়ে নেওয়ার মজাটাই আলাদা। গাঙ্গু তখন বলে যে সে রাজিয়াবাইয়ের গলিতে গিয়ে রাজিয়াবাইকে পুঁতে দেবে। তখন রাজিয়াবাই বলে যে সে যখন তালি দেয় 2 হাত দিয়ে, তখন সেই হাতের মাঝে সে শত্রুর মাথাকেও পিষে দেয়। আরও বলে যে সে তার গলিতে গাঙ্গুর মতো আরও 20 জনকে পুঁতে রেখেছে। গাঙ্গু বলে সে তাকে দিনে তারা দেখিয়ে ছাড়বে। রাজিয়া গাঙ্গুর থালায় মদ ঢেলে দেয় ও বলে এই ইলেকশন ভুলে যেতে, কামাটিপুরাতে রাজিয়া ছিল, রাজিয়াই থাকবে, এবং বলে কালকে যেন রাত 9টাতে আসে, তার ওখানে পুরো মহল্লার সামনে তার ভাষণ আছে। পরদিন গাঙ্গু মোহন শেঠকে দিয়ে একটি শো দেখানোর ব্যবস্থা করে। একটি বড় পর্দা লাগিয়ে ফিল্ম শো দেখানো হয় এবং পুরো কামাটিপুরার লোক সেই শো দেখতে আসে এবং রাজিয়াবাই সভাতে কেউ যায় না। তখন গাঙ্গু গাড়ি নিয়ে রাজিয়ার সভাতে যায় এবং দেখে সভা একদম ফাঁকা। তখন রাজিয়াকে বলে ভাষণ তো ছিল কিন্তু কেউ শুনতে আসেনি,
ঠিক আছে, আমি এসেছি, ভাষণ দাও, আমি শুনবো ও তালিও বাজাবো। রাজিয়া তখন খুব রেগে যায়। ও বলে তার তালির সামনে সব হালকা, সে না নর না নারী, তবে তার মতো সকলের ওপর ভারী। গঙ্গু বলে মাটিতে বসার অভ্যেস করে নাও, কারণ তার চেয়ার আর থাকবে না। রাজিয়া বলে তাকে হারানো আর কামাঠিপুরাতে বারাত আনা দুটোই অসম্ভব, দুটোই স্বপ্ন দেখার মতো। যুদ্ধের জন্য তৈরি হতে বলে সে। এরপর দেখানো হয় গঙ্গু ছাদের ওপর স্কিপিং করছে। কামলি আসে গঙ্গুর পোস্টার নিয়ে, সেটা গঙ্গুকে দেখাতে গঙ্গু বলে একটু চমক কম আছে। তখন গঙ্গু চিন্তা করতে থাকে কিভাবে রাজিয়াকে হারাবে। এমন সময় সে দেখতে পায় কুসুমের মেয়েকে। সে ঠিক করে কুসুমের মেয়ে রশনির বিয়ে দেবে। এরপর সোনা ও টাকার তত্ত্ব নিয়ে আসে আফসানের বাড়িতে। আফসানের মা ও দর্জি কাকাকে বলে আফসানের সাথে রশনির বিয়ে দিতে, কিন্তু আফসান রাজি হয় না। গঙ্গু আফসানের মাকে বলে একজন বেশ্যা ঘরের বউ হতে পারে না, এটা আফসানকে বোঝাতে। এরপর আফসানের মা বিয়ে দিতে রাজি হয়। এরপর আফসান গঙ্গুর সঙ্গে গাড়িতে উঠে পড়ে। গঙ্গু আফসানকে বোঝায় যে সে আফসানের ঘর বসাতে চাইছে। গঙ্গুর রাখেল হয়ে সে কতদিন আর থাকতে পারে, তার চেয়ে রশনিকে বিয়ে করে সে ভালো থাকবে। এরপর কামাঠিপুরাতে বারাত আসে আফসানের। সবাই দেখে যে কামাঠিপুরাতে প্রথম বারাত আসছে এবং রশনির সাথে আফসানের বিয়ে হয়। তখন শিকায়ত হ্যায় গানটি হয়। এরপর দেখানো হয় কামলি এবং অন্যান্য মেয়েরা ভোটের রেজাল্ট নিয়ে গঙ্গুর ঘরে আসে এবং বলে যে গঙ্গু জিতে গেছে এবং ক্যাফেতে সবাই তার জন্য অপেক্ষা করছে। এরপর গঙ্গু ঢাক ঢোল নিয়ে ক্যাফেতে আসে। সবার মাঝে গঙ্গু এসে বলে যে সবাই তাকে এত ভালোবাসা দিয়েছে তার জন্য থ্যাংক ইউ, এবং সেও একদিন তাদের ভালোবাসা ফেরত দেবে। জেতার পর গঙ্গু বলে যে আমি 3টি কথা বলবো। লোকরা তাদের বেঈমান বলে, কিন্তু তারা বেঈমানির কাজ ইমানদারির সাথে করে। দ্বিতীয় কথা, ফুলের কাজ হলো গন্ধ ছড়ানো, তাই সবাই কিন্তু ভালো করে গন্ধ ছড়াবে। সে যেরকমই লোক হোক না কেন সবার ক্ষেত্রে ভেদভাব করবে না, সবাইকে সমান মর্যাদা দেবে, কিন্তু দাম নিতে হবে পুরো সবার কাছ থেকে। তৃতীয় কথা, সম্মানের সাথে বাঁচবে, কাউকে ভয় পাবে না। যখন শান্তি, সম্পত্তি ও সমৃদ্ধি 3টেই মহিলা, তখন ছেলেদের এত অহংকার কোথায়? তাই কাউকে ভয় পাবে না, সম্মানের সাথে বাঁচবে। তারপর দেখানো হয় গঙ্গু সোনার দাঁত লাগাচ্ছে। এরপর দেখানো হয় একটি মেয়ে বাড়ি ফিরে যেতে চায়, বলে মার সাথে দেখা করবে এবং বলে যে কিছু হয়ে যাওয়ার আগে বাড়িতে অন্তত পক্ষে একবার গিয়ে ক্ষমা চেয়ে নিতে চাই, হয়তো এতদিনে তারা আমাকে ক্ষমা করে দিয়েছে। তখন গঙ্গু বলে যদি বাড়িতে না মেনে নেয় সে যেন এখানে ফিরে আসে। এরপর গঙ্গু বাড়িতে ফোন করে, তার মা ফোন ধরে, কিন্তু তার মা বেশি কথা বলতে চায় না। গঙ্গু বলে 12 বছর পর সে ফোন করেছে, তার কাছে চাবির গোছা আছে। তখন মা বলে যে চাবির গোছা আছে সে কথাটা বলার জন্য কি সে ফোন করেছে? তখন গঙ্গু বলে না, এতদিন পর সে ফোন করেছে এমনি কথা বলার জন্য, বাবাকে খোঁজ করে। তখন মা বলে যে বাবা মারা গেছে এবং মারা যাওয়ার সময় সে গঙ্গা জল পর্যন্ত নেয়নি, কারণ এতে তার মেয়ের কথা আসবে। গঙ্গু তখন খুব দুঃখ পায় এবং মাকে বলে যে তার জন্যই কি তার বাবা মারা গেছে, কিন্তু কথা শেষ হওয়ার আগেই ফোনের লাইন কেটে যায়। এরপর দেখানো হয় অনেকদিন পরের ঘটনা। কামলি, গঙ্গু সকলে মিলে নবরাত্রি উৎসব পালনের প্রস্তুতি পর্ব চলছে। তখন কামলি বলে সে আবার মা হতে চলেছে, 3 মাস হয়ে গেছে, এবার সে বাচ্চা রাখতে চায়, কারণ কেউ তো থাকবে যে তাকে নিজের বলে মনে করবে। এরপর গঙ্গু বলে আজ ব্যবসা বন্ধ, আজকে কোনো ছেলেকে গায়ে হাত লাগাতে দেবে না, পুরুষরাও দেখুক যে কামাঠিপুরা না থাকলে তাদের কি হতো। এরপর দেখানো হয় সকলে মিলে নবরাত্রি উৎসব পালন করে এবং ঢোলিদা গানটি হয়। এই ভিডিওটি এখানেই শেষ করছি। এই সিনেমার পরের অংশটি দ্বিতীয় পার্টে থাকবে।